পালো কম ফুটছে না রোদ বাতাসে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছে? আমার শখের রান্নাঘর কিন্তু এখনো পুরোপুরি ঠিক হয়নি। মাটি ফেলানো হয়েছে, মাটিগুলো খুব ভালোভাবে বসেনি এখন, তবে কিন্তু একটা চুলা বসানো হয়েছে। সে ভিডিওটা নেক্সটে দিব ইনশাল্লাহ। নতুন রান্নাঘরে রান্না করে খাওয়াতে হবে, এটা সবারই বায়না। বাসের কাজ করা যে চাচাগুলো আছে, ওই চাচাগুলো কিন্তু দুপুরবেলা আমাদের এখানেই খায়। প্রতিদিন তো বাসার ভিতরে চুলায় রান্না করা হয়। আজকে ভাবলাম চুলা যেহেতু বসানো হয়েছে আর সবাই বায়না করে নতুন চুলায় রান্না করে খাওয়াতে হবে, তাই আজকে ওদের জন্য দুপুরের রান্না এখানেই করব নতুন চুলায়। প্রথমে ভাবছিলাম কি রান্না করব, এরপরে ভাবলাম বিরিয়ানি রান্না করব, কিন্তু কাজের ওই চাচারা বিরিয়ানি খেতে পছন্দ করে না। তাছাড়া আলামিন সহ আর যারা কাজ করছে সবাই বলছে খিচুড়ি রান্না করার জন্য। খিচুড়ি রান্না করার জন্য কিছু কিছু জিনিস বাসায় ছিল না, তাই আলামিনের দ্বারাই নিয়ে আসলাম। এদিকে নতুন রান্নাঘরের চারদিকে কিন্তু এখনো বেড়া দেওয়া হয়নি। রান্নার সময় বাতাস লাগলে চুলায় আগুন জ্বলবে না, তাই চাচারা চুলার পাশ দিয়ে একটা বেড়া লাগিয়ে দিল যাতে করে বাতাস না লাগে। তবে বেড়াটা কিন্তু এখনো রেডি হয়নি। আর এইদিকে খালাকে লাগিয়ে দিলাম মশলা পেশার জন্য। প্রথমে আমি এই মশলাগুলো পিষতেছিলাম, কিন্তু ছোট বাবুটা কান্না করাতে আমি উঠে গেছি। জিরা আর গরম মশলা পাটা পিষে নিল, আর আদা রসুন ছেঁচায় থেতা করে নিচ্ছে। এইদিকে আমি ছোট বাবুটাকে থামিয়ে এবার পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এই তো এদিকে সব মশলাগুলো কাটাও হয়ে গেছে আর শিলপাটায় পেশানো হয়ে গেছে। আজকে খিচুড়িটা রান্না করব মুরগির মাংসের সাথে 2 রকম ডাল দিয়ে। বুটের ডাল আগে থেকে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, এখন মুগ ডালগুলো খুব ভালো করে ধুয়ে নিব। আর এই দেখুন আমার শখের বাড়িটার কি অবস্থা, এখনো স্বয়ংসম্পূর্ণভাবে কাজগুলো কমপ্লিট হয়নি। একদিকে কাজ চলছে আর অন্যদিকে রান্না বান্নার সব আয়োজন চলছে। তবে ইনশাল্লাহ সামনে সব কাজ কমপ্লিট হলে সাজানো গোছানো ভাবে রান্নার ভিডিওগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। এইদিকে আমি চুলায় আগুন ধরিয়ে দিলাম, এরপর খালা খিচুড়ি রান্না করার পাতিল বসিয়ে দিল। হয়তো অনেকে আপনারা ভাবছেন আজকেই চুলা বসিয়ে আজকেই কিভাবে রান্না করবেন, তাদের উদ্দেশ্যেই আমি বলছি এই চুলাটা আগে থেকেই বানানো, এটাকে আলোক চুলা বলে। আর এই চুলাটা সিমেন্ট দিয়ে তৈরি, কয়েকদিন রান্না করাও হয়েছে এর আগে। তো যাই হোক, এখানে খালা প্রথমে পেঁয়াজ বাদামি কালার করে ভেজে এরপর সব মশলাগুলো দিয়ে তারপর মশলাগুলো কষিয়ে নিচ্ছে। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলার উপরে যখন তেল ছেড়ে দিছে তখন মুরগির মাংসটা দিয়ে দিল। পাতিলটা বড় হওয়াতে খালা প্রথমে দাঁড়িয়ে রান্না নাড়াচাড়া গুলো করছিল, আমি বলাতে পরে বসে নাড়াচাড়া করছি। মাংসগুলো খুব ভালোভাবে কষানোর পর এরপর মুগ ডালগুলো দিয়ে দিল খালা। এরপর মুগ ডাল সহ মাংসগুলো আরো কিছুক্ষণ কষিয়ে খালা যেহেতু আমাদের বীজের কাজ করছিল, তাই খালা রান্নার এতটুকু সময় অবধি ছিল। এরপর ডাল সহ মাংসগুলো আরো কিছুক্ষণ কষানোর পর এরপর আমি চাউলগুলো দিয়ে প্রায় 15-20 জনের জন্য একত্রে খিচুড়ি রান্না করা হচ্ছে। এতগুলো রান্না এর আগে আমি কখনো করিনি, তাই খালার হেল্প নিলাম। যেহেতু অনেকগুলো চাল ডাল মিক্সড করে খিচুড়ি রান্না করা হচ্ছে, তাই এক হাতে নাড়তে না পেরে 2 হাত দিয়ে নাকড়ি দিয়ে নাড়ছিলাম। এইদিকে দেখেন আমার শখের রান্নাঘরের চারপাশে কতগুলো সবুজ গাছ গাছালিতে ভরা। প্রকৃতির মাঝে বসে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। পাতিলটায় যেহেতু অনেকদিন ধরে রান্না করা হয় না, তাই পাতিলটার নিচে লেগে যাচ্ছিল, এই কারণে আমি অনবরত নাড়তেছিলাম। আর খালা এই দিক দিয়ে এসে পরিমাণ মতো পানি দিয়ে দিল। পানি দেওয়ার পর আরো কিছুক্ষণ নেড়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর আগুনটা কমিয়ে দিয়েছিলাম। আর এই তো দেখতে দেখতে আমার কিন্তু খিচুড়ি রান্নাটা একদম হয়ে গেছে। আমার শখের রান্নাঘর যেহেতু এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি, তাই এখানে কিন্তু খাওয়াও সম্ভব হবে না, তাই বাসার ভিতরে নিয়ে যাচ্ছে খালা। পাতিল থেকে খিচুড়ি বেড়ে নিচ্ছি সবার জন্য, সবাই মিলে একসাথে খাবো। এরপর প্রথমে কাজ করা যে চাচাগুলো আছে ওদেরকে খিচুড়ি বেড়ে দিচ্ছি। আজকে চাচাদের খাবারটা খেতে অনেকটা দেরি হয়ে গেল। নতুন রান্নাঘরে রান্নার সবকিছু টেনে বাসা থেকে নিয়ে যেতে আসতে অনেক সময় লেগে গেছে, এ কারণে রান্না হতেও অনেক দেরি হয়ে গেছে। চাচারা খাওয়ার পর বাকিরা কয়েকজন খেতে আসলো আর কয়েকজন বাসায় নিয়ে গেল। রান্না কেমন হয়েছে? ভালোই আছে।